আসসালামু আলাইকুম। বাড়ির দরওয়াজায় মহিলাদের বসে থাকা নিয়ে কিছু বক্তব্য পেশ করুন। দেখুন, আস্তে আস্তে আপনারা কোশ্চেন করতে করতে আমাকে সেই বাংলাদেশের 80 হুজুর বানাতে চাইছেন। আমি এর মধ্যে আমার স্ট্যাটাস আলাদা, ঠিক আছে। মসলা মাসাইল ফতোয়া বলি আমি, লোক মুরিদ হয় আমার কাছে, তো আমার এই সব জিনিস বলে হাসি মজাকের মতো করো না প্লিজ। বাড়ির দরওয়াজাতে গ্রামগঞ্জে প্রত্যেকদিন আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মেয়েদের অ্যাসেম্বলি বসে, একদম এই গ্রামে বেশি। হ্যাঁ, সব জায়গায় এটা সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। রাস্তার ধারে বসে একে অপরের মাথা উকুন তুলে মারা, আর এর শাশুড়ি ওর শাশুড়ি, ওর বৌমা ওর স্ত্রী, ওর এই সমস্ত পরচর্চা, পরনিন্দা ইসলামে কমপ্লিটলি হারাম, খবরদার করা যাবে না। বুখারীর হাদিসে আছে ইন্নাহুমা ইউআযিবান, এই কবরে দুটো লোক আছে, তাদের উপরে আযাব হচ্ছে। রাসূলকে জিজ্ঞাসা করলো, হুজুর আযাবের কারণ কি? তা বলল ইন্নাহু ইয়াসআ বিন নামিমা, এই লোকটা পরচর্চা করতো, চগলখুরি করতো, এইজন্য এর আযাব হচ্ছে। খবরদার নয়, এই কাজ থেকে দূরে থাকতে হবে। দেখুন, মহিলাদের আল্লাহ রাসূল কোরআন পাঠ করতে বলেছেন, কিন্তু আওয়াজটা যেন খুব লাউড ভয়েসে না হয়। যদি মেয়েদের আওয়াজের পর্দা এতটা হয়, তাহলে তাদের ফুল বডির পর্দা করতে হবে। বাড়ির বাইরে এইভাবে করা চলবে না। এমনকি সরাসরি হাদিসে আছে খায়রু মাসাজিদিন নিসায়ে ফি কারে বুয়ুতিহিন্না, মেয়েদের উত্তম মসজিদ হলো বাড়ির কর্নারটা, মেয়েরা মসজিদে যাবে না।